ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে মা বাবা কি করতা বিবাহ দিলাইতাম। এখন মেয়ে উপযুক্ত হইলে অবশ্য বিবাহ দেওয়া মানে ছেলে খালি বালি হয়ে গেছেন বিবাহ দিলাইতাম না। ছেলে বালি হইলেও বিবাহ দেওয়া যার না, কারণ ছেলে যদি নিজের আয় ইনকাম করা, নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের ফায়ে যদি দাঁড়াইতে পারেন না, জলদি বিবাহ সেও দিবনি, সেও মেয়ে বালা পরিবার সেও মেয়ে দিবনি। জিজ্ঞাসা করবা ছেলে কি করে, বলে আমার ছেলে দোকানদারি করে। যাক মোটামুটি ঠিক আছে। আমার ছেলে, আপনার ছেলে কি করে, বলে আমার ছেলে বাইরা তখন কি করেন, বলে কোম্পানির মধ্যে একটা প্রাইভেট চাকরি করায়। এইভাবে যদি ছেলের মধ্যে একটা ইনকামের রাস্তা যদি দেখা যায়, মানছে মেয়ে দিতে কোনো অসুবিধা হইতো নাই। আর ছেলে বাবার হোটেলও 18-20 বছর পড়াশোনা থাকতে খাইলা, এখন বাবা যদি বিবাহ দেওয়াত লাগন কোনো জায়গাত গিয়ে সচ্ছল পরিবারও ঢুকিয়া মেয়ে ফাইতা না, আনতে পারতা নাই, কারণ মানছে কিছু বেশিরভাগ যাচাই করিয়া মেয়েরারে বিবাহ দিন না না পঞ্চায়েত। বর্তমানে তো আরও একটু বেশি যাচাই করা হয়। কিতা যাচাই করা হয় বর্তমান সময়ে, কি জানো কোনো মদ খানেওয়ালা আসেননি, কি জানো কোনো ড্রাগস খানেওয়ালা আসেননি, এটা ব্যাপারে একটু বেশি যাচাই করা হয় না, না বেশি যাচাই করা। এর লাগি প্রত্যেক মা বাবাই সন্তানদের জীবনে শিখাইবা, ছোট থাকতে বলে বাবা স্কুলে যাইবা, মাদ্রাসাত যাইবা, রাস্তাঘাটে তুমি কোনো বড় মানুষের লাগি দুর্ব্যবহার করিও না। প্রতিবেশী হিন্দু মানুষ আসন, হিন্দু মানুষের লাগি লাগালাগি করিও না, দুর্ব্যবহার করিও না। কারণ ইলা নসিহত যদি করেন না, সন্তানে অন্য জাতির মানুষের লাগে খারাপ ব্যবহার করব। আল্লাহর রসুল এইভাবে যত দুশ্মনী করছেন, বিরোধিতা করছেন, তবুও আমার নবীর তাকি অন্য কোনো জাতির মানুষে কষ্ট পাইছে না, অন্য জাতির মানুষে কষ্ট পাইছে না। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে যদিও সে অন্য জাতি, অন্য ধর্মের মানুষ, তাহলে সে একজন মানুষ, তার লগে ব্যবহারটা আমার সুন্দর হইতো, তার লাগি ব্যবহার সুন্দর হইতো। সেই আচরণ, সেই আখলাক, সেই ব্যবহার ছিল হার বলে আমার নবী। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া দেখুন জানিস, মা বাবায় কোনো দিন ইলাকেও বাচ্চান্তর এইলা গালিয়াইবা না। আখতা আল্লাহ কবুল করিলে দিল দি যদিও গালি দিছেন না, তবে মুখ দি কইছেন যদি কবুল হয়ে যায়। মরিয়া ছাড়ো ইতা কইতা না, অগু বিষ খাইয়া মরক ইতা কইতা না, তুনবা মরি যাইস ইবা আইস না ইতা কইতা না। ইলা যদি মা বাবায় কইয়া থাকো, মা বাবার মুখর যদি ভাষা যদি এত বেশি অশ্লীল খারাপ যদি হইয়া থাকে, সন্তানের বাসাও জীবনে ওলা খারাপ হইব। সন্তানে মা বাবার কাছে আদর পাইতো, আর শাস্তি দিলে আর শাস্তি দিতা, তবে কঠোর ভাষা দিয়ে গালি গালাজও করতায় না। আল্লাহর বন্দেগান যার জন্য সন্তানদের সুন্দর করিয়া মাতাইয়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে আমরা সন্তানাদিরে পড়াইতে সময় বড় বড় গালি দিতাম, দেওয়াত আমরা যাইতাম না, তার লাইনে তারে বুঝাইতাম, পড়াশোনা করাইতাম। যদি তার বুঝো পড়ে পড়িব, বুঝো পড়ে না তারে বলে আমরা গালিয়াইয়া এমনি লাইন আনা অসম্ভব হইয়া দাঁড়াইব। তবে মা বাবায় দোয়া করুক। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের মধ্যে একজনে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করতাম মার না বাবার? আল্লাহর রসুলে ফরমায়, তোমার মায়ের তুমি খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের? ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের? ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম বলে তোমার বাবার। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই 3 বার কইলা মায়ের কথা, একবার কইছেন আপনি বাবার কথা। বুঝলাম না নবীজি ফরমান মায়ের গুণ হইল গিয়া 3টা, আর বাবার গুণ হইয়া থাকছে গিয়ে একটা। মায়ের জীবনে আওলাদের জন্য বেশি কষ্ট করছেন, এর লাগি মায়ের গুণ বেশ। আর বাবা জীবনে আওলাদর লাগি হয়তো খাওয়াইছেন, লালন পালন করছেন, কষ্ট করছেন, কিন্তু বাবায় কোনো দিন সন্তানরে পেটের মধ্যে লইছেন না। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পেটে ধারণ লইছেন না। সন্তানরে কোনো দিন আপনার পরিষ্কার করা তো তেমন গেছেন না, যদিও গেছেন 1-2 দিন মাঝে মধ্যে ধরা বান্ধার সাধ্য করছেন, তবে দায়মি হিসাবে সন্তানরে বাবায় আকুল লইছেন না, তার স্তনের দুধ খাওয়াই তাইলা কোনো ব্যবস্থাও নাই। এর জন্য বেশি গুণ হইল হার মা। মুস্তাজাবুদ দাওয়া, 3 গুণের দোয়া হইল গিয়া কবুল। 3 গুণের মধ্যে 1 গুণ হইল গিয়া মজলুম ব্যক্তি। মজলুম ব্যক্তি ও ব্যক্তির এখন কোনো মানুষে যদি একজন মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে, জুলুম করলে
মজলুম ব্যক্তি যখন খান্দিয়া দোয়া করব সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। মজলুম কারে কয়? একজনে জুলুম করছেন, টেকা নিয়া হোক, হাত দিয়া হোক, ফাও দিয়া হোক, যে কোনো প্রকারে মানুষের উপর জুলুম করা, যেটা অন্যায়ভাবে জুলুম করা, এই জুলুম করার পরে যার উপরে জুলুম করা হয়েছে এই ব্যক্তি যখন খান্দিব এই সময় দোয়া যেটা করব ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, তার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করেন। এর লাগি জুলুম থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ কোরআন ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহর যাতে জালিম যারা জুলুম করনেওয়ালা এর আর আমি আল্লাহ মহব্বত করি না, মানে পছন্দ করি না, আমি ভালো পাই না। যার জন্য 2 নম্বর মুসাফিরি হালত দোয়া। সফরের উদ্দেশ্যে রওনা দিছেন 3 দিন 7 দিন 10 দিন 15 দিন মুসাফিরি হালত, মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর দোয়া থাকছে গিয়া মা এবং বাবায়, মা বাবায় আওলাদের জন্য কি করতা বলে দোয়া করতাম। মা বাবায় আওলাদর লাগি দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয়। মা বাবায় আওলাদর লাগি দোয়া করতায়, আল্লাহ আমার আওলাদ দিছ হায়াত বাড়াইয়া দেও, আওলাদর রিজেক বাড়াইয়া দেও, আওলাদ গুনতা নেক বানাইয়া দেও, আদবওয়ালা চরিত্র বানা আওলাদ বানাইয়া দেও। আল্লাহ জীবনে আওলাদ দিছ লাখ কোটি শুকরিয়া, আওলাদর কারণে জমিনও আমরারে শর্মিন্দা খান্তা করিও না। এইভাবে মা বাবায় আওলাদর হক কি করতা বলে ধর হামেশা দোয়া করতাম। মায়ের দোয়া করলে কি হয়? মায়ের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবা যে দুইজন সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জান্নাত আর তোমাদের জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, এর অর্থটা কি বুঝলাম না। নবী যে ফরমায়, যারা জীবনে মা বাবারে সন্তুষ্ট রাখতে পারবায়, মা বাবার মন জয় করতে পারবায়, মা বাবার খেদমত করিয়া জীবন তোমার কাটাইতে পারবাই, বান্দারে তুমি জান্নাতি হইবাই, তুমি জান্নাত লাভ করতে পারবাই। আর বিশেষ করিয়া যদি জানিয়া রাখবাই রে আল্লাহর বন্দেগার, যে বন্দা মা বাবার জীবনে কষ্ট দিবা, মা বাবা খান্দাইবা, কিয়ামতের দিন এরা কি হইবা বলে জাহান্নামী হইবা। ইজা সামাউন ফাতারাত, একটা সূরা আছে ইনফাতার সূরা, ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি নাঈম। আবরার দি মুরাদ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন আবরার দি মুরাদ হইল গিয়া যে আওলাদ হল মা বাবার ফরমা বর্দার আওলাদ, যে আওলাদে মা বাবার জীবনে সুখে শান্তিতে রাখতে পারবো, মন খুশি রাখবো, এরার জন্য হইল সুখ শান্তির ঠিকানা জান্নাত। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ হলে মা বাবারে খুশ রাখতে পারতা না, এরার জন্য থাকছে গিয়া জাহান্নাম, এরার লাগিল কি জাহান্নাম। এই আয়াত দ্বারা বুঝা গেলে ও আয়াতর বিস্তারিত ব্যাখ্যা তাঞ্চর কোনো আওলাদে ও মা বাবার কারণে সে জমিন আসলো, আল্লাহর পরেও মা বাবার কথা আল্লাহ স্মরণ করিয়া দিছেন। বাবা আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তুমি তান আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরেও তোমার মা বাবার কথা কইছে, ও কারণে আল্লাহ কইছেন তোমার মা বাবা 2 জন, এরা আমি আল্লাহ রব। রব শব্দের অর্থ হইল গিয়া লালন পালনকারী। আর তোমাদের মা বাবা যে 2 জন, এই 2 জনের লালন পালনকারী, এরা তোমার লালন পালন করছেন। এরা কিন্তু আল্লাহর মতো নয়, লালন পালনকারী যেহেতু, যার কারণে প্রথমে আমি আল্লাহর যাতে কই আর আমি হইলাম তোমাদের রব, পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, জমিন হায়াত দেনেওয়ালা, মারনেওয়ালা। আর তোমার মা বাবা যে 2 জন, এরা জীবনে বড় কষ্ট করিয়া তোমাদের রে লালন পালন করছন। এর লাগে তুমি তার মা বাবার খেদমত জীবনে করো, মা বাবার মন খান্তা খুশ করো। আমি আল্লাহ তোমাদের রে 2 নম্বরে নসিহত করছি আমার ইবাদতের পরেও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান দি মুরাদ কি? মা বাবার লাগি নম্র তুমি ব্যবহার করো। মজাহিরুল হক মিশকাতুল মাসাবি তার সরার মধ্যে লেখছেন, ইহসান দি মুরাদ এক মানা আঞ্চলিয়া থাকছে মা বাবার সঙ্গে নম্র ব্যবহার, সুন্দর সুন্দর নরম নরম ব্যবহার হইতো। 2 নম্বরে মা বাবার খোঁজ খবর তুমি লও।
3 নম্বর মা বাবা মরার আগ পর্যন্ত বিছনায় আটকে গেছেন গিয়া, কিংবা তো মা বাবা মারা গেছেন তারপরও তুমি মা বাবার জিয়ারত করো। বন্দারে মরণের পরেও তোমার মা বাবার তুমি জিয়ারত করো। তোমার মা বাবা ভুলিও না, তুমি যেই দিন মারা যাইবাই তোমার আওলাদ হলে তোমার লাগি মা বাবা কইয়া দোয়া করবা। আর দাদা দাদি সব সময় কইতা নাই, আর মা বাবা কইতা না, কইলে দাদা দাদি কইবা, কইবাই না কোন চাই দাদা দাদি কইয়া দোয়া করবার, মা বাপ দোয়ার কইতা নাই। তুমি তোমার মা বাবার কথা কইয়া জীবনে দোয়া করারে বন্দা। আল্লাহ কোরআন শিখাইয়া দিছন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খেয়াল করছেন নিমাত, আল্লাহ কোরআন শিখাইয়া দিছন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও বন্দা তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য, হয় আল্লাহ আমার মা বাবায় জীবনে আমার জন্য আমরার লাগি যেইভাবে ভালো ব্যবহার করছেন, নেক ব্যবহার খান্তা করছেন আল্লাহ, মা বাবায় আমরার জেলা স্নেহ মমতা করছেন, মায়া মহব্বত করছেন আল্লাহ। ওলা আমরার মা ইয়ার বাবারে আজকে আপনি ওলা স্নেহ মমতার খুলে লইলাও, আদরের খুলে আল্লাহ আপনি সেইভাবে আমার মা বাপরে লইলাও। ওলা আমার মা বাপরে মায়া করিলাও, আমরার জেলা আমরার মাই বাবায় মায়া করছেন। এর জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু বায়ান আছেন, কোনো সময় কইবা বলে মা বয়স্ক হয়ে গেছেন গিয়া বুড়া বেটি কইনি না, আর কোনো জায়গাত কইবা বুড়া বেটা মুরব্বী বেটা। ইলা মা বাবার সামনে বায়ান রে জীবনে কইও না। ছোটবেলা মা ডাকিছো বাবা ডাকিছো, বয়স কই গেছো গিয়া মা বাবা ডাকার চেষ্টা কর। মা বাবার মনে এখন শান্তি আইব, দোয়া ভাই মুরব্বী বেটা মুরব্বী বেটি, বুড়া বেটা বুড়া বেটি কান্তা আল্লাহ কেউ আসতে ডাকেন না জানি। আপনি ডাকিবা আপনার আওলাদ দেখলে শুনিয়া ডাকা আরম্ভ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমরা কোনো দিন এইভাবে মারে বুড়া বেটি বুড়া বেটা কই আমরা ডাকিতাম না, ডাকতাম নি কই যায় জি না। আল্লাহ কেউ আসতে মাই বাবা হইয়া ডাকা, মা বাবা বা আব্বা আম্মা হইয়া ডাকা, মা বাবার মন খুশ হইব। এর লাগি আল্লাহর বন্দেগান বাউলে কইছিল যেন একদিন আমি কইছি আগে আপনারা শুনছেন, খলির যুগের ফুলাবান, বাপরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। মনে আছে না আপনার দুর্গ? হয় বউ তাকে কইছিলাম। আজ মা বাবার বিষয় আইসে গতিকে আফতা কই হাসাও। বর্তমান যুগে কিছু মানুষে ওলা কই ফুলাবান হকলে কয় খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। মা বাবারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রৌর মাতা, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। এখানে বাস্তব লাগি প্রত্যেক মা বাবা স্বামী স্ত্রী কি করতাম, মহিলা যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করে ছেলে সন্তানের প্রয়োজন, তুমি তার নফল নামাজ বেশি করিয়া পড়াও। ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তার হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ছেলের প্রয়োজন ছেলে দিবা, আর মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান আল্লাহ দান করবা। 2 নম্বরে থাকছে আরেকজন ফরিস্তা যান। এই ফরিস্তা গিয়া 3টা অন্ধকারের ভিতরে সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়াইন। তাফসীর লেখছেন দেখলাম, একটা অন্ধকার হইল মায়ের পেটে একটি অন্ধকার, 2 নম্বরে সন্তান তার ভিতরে সে আরেকটা অন্ধকার, আর 3 নম্বর রূহ যে জায়গার মধ্যে থাকে আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে একজন ফরিস্তায় নিয়ে রূহটা দিয়ান। কতদিন পরে দেন বলে 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক পেটের সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়ে যায়। যেই দিন দেওয়া হইল রূহ দেওয়ার লগে লগে মায়ের পেটে সন্তান জীবিত হয়ে গেল, যে সন্তানে তখন লড়াছড়া আরম্ভ করে। এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না, সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই। ও মার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ হইল, 4 মাস অতিক্রম করার পরে রূহ দেওয়া হয়ে গেল, জান দেওয়া হয়ে গেল।
ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাগুলোর কইতরা ও বান্দা তুমি তান দেখো আমি তোমারে কত সুন্দর করি কিভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি আমি তোমারে কত সুন্দর করি সৃষ্টি করছি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে পারেন ইলাও তো দিছেন না আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে পারেন ইলাও বানাইছেন না হযরতে সালেহ তাই বর্ণনা করেন বলে আল্লাহ চাইলে আপনারে কোনো গাধার মতো বানাইতে পারেন তাও আল্লাহ বানাইছে না আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন কত সুন্দর করে সৃষ্টি করছেন এক এক গুড়ে এক একটা মা তাঞ্চন আলোচনা করছেন যার জন্য বিশেষ করিয়া রুহটা দেব এগুলো আরেকজন ফরিস্তা যায় এরপরে এন গিয়ে আবার মহিলার পেটে সন্তান থাকতে আজলো 60টা জিনিস লেখা হয় সন্তানের আজলো 60টা জিনিস লেখা হয়ে যায় কিতা কিতা লেখন বলে 1 নম্বরে লেখন হায়াত মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত কতটুকু হইব যার জন্য নবীজি ফরমান গর্ভধারিণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা দুইজনে বিশেষ করে আল্লাহর দরবারে দোয়া করো কয় আল্লাহ আমাদের যে সন্তান আপনি দান করডা এই সন্তানের হায়াত খান জমিনে বাড়াইয়া দিও মা বাবা দোয়া করতা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতের জন্য দোয়া 2 নম্বরে তার মৌত কিভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায় এই ফরিস্তা তার আজলের মধ্যে লেখিলেন এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই দেয় আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মত দিও না 3 নম্বরে এবার ফরিস্তা লেখন এই সন্তানের রিজেক কতটুকু হইব যার জন্য মা বাবায় দোয়া করতে আল্লাহ সন্তান জমিন দিত্রা তার সন্তানের রিজেক জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও আর 4 নম্বরে লেখা হইব সন্তানটা নেককার নিনা বদকার এর লাগি মা বাবায় সব সময় দোয়া করতে আল্লাহ আমরার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও যার জন্য মা বাবায় খুব বেশি করিয়া এই 4টা দোয়া করতাম মা বেশি করি দোয়া করক্কা সন্তান পেট থাকা অবস্থায় কিছু জিনিস নিষিদ্ধ আছে মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় মা বোন হলে এই সময় বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা বালা যখন সন্তানের রূহটা দেব যায় এর জন্য সন্তানের রূহটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারবো তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা যত বেশি করিয়া তিলাওয়াত করবা তত বেশি ফায়দা আর সামনে কঠোরভাবে গর স্ত্রীরে গালি গালাজ করতে না অশ্লীল ভাষা দিয়া গরর বিবিরে গালি গালাজ করতে না যেহেতু মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে সেই মা মানুষের পেটে আল্লাহ রাখছন জীবিত নানি মাও জীবিত সন্তানও জীবিত নানি একটা জীবিত মানুষ জীবিত মানুষের পেট জীবিত এক সন্তান যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি আল্লাহকে বাঁচতে এমত অবস্থায় মহিলা হল একটু সচেতন থাকা দরকার কোনো মহিলা গর্ভ ধারণ করার পরে আমাদের দেশে দেখবায় কুটুম বাড়ি যাইতে কিছু মানা করেন ঠিক আছে যেসা জায়গাত ঘুরাফিরা করতে না যেসা জায়গাত যাইতা না এমত অবস্থায় মহিলার প্রতি কোনো বেগানা পুরুষ খারাপ কোনো পুরুষের দৃষ্টি পড়ত না যদি পড়ে দেখোকা মানুষের চক্ষুর মধ্যে নজর ভালো আছে খারাপ আছে একটা হইল গিয়া নেক নজর আর একটা থাকছে গিয়া বদনজর একটা আছে না নজর লাগি যে আমরা উড়ি ডুবাত টুলা লাগাই নিনা না যে সদু ডুবাত কোনো সময় নজর লাগি যে আমরা টুলা লাগাই একগুড়া মানুষের চকুর মধ্যে বড় বদ নজর আছে এই মানুষের যদি কোনো সদু বা চাইলায় সবজি বা যদি চাইলায় কোনো ভালো ফসল বা যদি চাইলায় আপনার ফসলের ক্ষতি হয়ে যাইব গিয়া এর লাগে মহিলাসকল এই সময় খুব বেশি হেফাজতে লুকায়িত অবস্থা থাকার চেষ্টা করতা এক তো মহিলা যেহেতু তার পর্দার হুকুম আসছে আর 2 নম্বর এই সময় পেটে সন্তান থাকা অবস্থায় যদি খারাপ কোনো মানুষে বদনজরে যদিও চায় যেটার কারণে সন্তানের জীবন একবারে জ্বলি যাইব অন্ধকার হয়ে যাইব যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানাই দেও বন্ধুগণ তোমরা একটু খেয়াল করো চিন্তা করো রে বন্ধা আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময়
কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম, মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম, আর জমিনও আসার আগে তোমার খানিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রেডি করিয়া রাখছি। কতটুকু আহসান আল্লাহ করছেন জানি আপনারা আমারই। মার পেট কি খাইতায় আল্লাহ জানান, মায়ের পেট তখন তুমি ছোট, তুমি খাইতে পারতা না, মুখে আমি পবিত্র রাখলাম। মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়া আমি তোমারে মার পেটের মধ্যে আমি বড় করলাম রে বন্দা। আর জমিনও আসার পরে তুমি আমার জিকির করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি, মুখের দিকে খাওয়াইছি না, মুখের দিকে আমি খাওয়াইছি না। কিন্তু জমিনও আসার পরে কি খাইতায় আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে বন্দা। তোমার মায়ের বুকের দুধের স্তনটা আমি রেডি করিয়া রাখছি, দুধ রেডি করিয়া রাখছি, জন্মর পরে তোমার মায়ের স্তনের দুগ্ধ পান করিয়া তুমি বড় হইতায়। আল্লাহর বন্দেগান, মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া তখন ওই সময় মহিলাদের কতটুক কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোক হলে সারা খাওয়া সম্ভব নয়। যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াচড়া আরম্ভ করে, যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়। অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট, সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে পারেন না, খাওয়ার বেলা বসন খাইতে পারেন না, বিভিন্ন ধরনের অসুবিধা হইয়া থাকে মা, বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা কতদিন পর্যন্ত 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত এই মহিলার পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন। কিন্তু শেষ নাই, সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া কষ্ট দিয়া জমিনে আপনার আমার আসছি। জমিনে আসার সময় ফাও দিয়া মার গুতা মারিয়া আমরা জমিনে আসছি। দুনিয়ার জমিনে আমরা সব জমিনে চলি আর ফাও নিচের দিকে আর মাথা উপর দিকে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বান্দা, কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ। মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি, আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর ফাওটা উপরের দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখি। মার পেট কিলা থাকি সজিদার আকারে, আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে, পয়েরটা পাওগুলা উপরের দিকে থাকে। এর জন্য বিশেষ করিয়া জমিনে আসার সময় মা জননী কতটুক কষ্ট করেন, প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায় কতটুক কষ্ট করছেন বাবা, যন্ত্রণা, যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাক্কা আল্লাহর দরবার ফানা সাক্কা সন্তান প্রসবের সময় বাড়িয়ে ঘরের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা। বর্তমান সময়ে বেশিরভাগ সন্তানাদি হসপিটাল নিয়ে কি করা লাগে, ডেলিভারি কেসের কারণে হসপিটাল নিতে লাগে। তার কারণে থাকছে গিয়ে এখনকার সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে, বিলকুল পরিশ্রম বেশি করেন না গতিকে। এর জন্য মা বোনরা বেশিরভাগ কষ্ট করেন, মেডিকেল গিয়ে সন্তান প্রসব হয় না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা, হাঁটাহাঁটির থাকতা, খালি বিছনাথ শুইতা না থাকলে এটার কি ক্ষতি হয়। তারপর যতটুক ওসিয়ত আন্দাজা বেশি না, আগর যুগের মতো মানুষ শক্ত না। যদি হয় কোনো মুরব্বী মা বই নকলে, যদি হয় কোনো শ্বশুরে, যদি হয় আগর আমল আমরা লাকড়িও পারিছি, পেটর সন্তান লইয়া লাকড়ি পারিছি, ডেকিও বাড়া বানিছি, ওটা যদি হয় আগর যুগের মানুষ কিছু দৌড়ো আসলো বলা নাই, শক্তি বেশি আসলো, খাইছন বালা বিরন খাইছন, সেওর ক্ষতি করছিল না আগে। এখ ছাড়া বিরন গাইয়া মসজিদ যাব হয়েছি, খাটল এশ টপ খাইছেন আগে, এখন খাটল 1 টপ খেয়েও খাইলে হয় খবরও যাইবা নে মেডিকেল যাইবা বলা নাই, দুই রাস্তা। কি এখন সব মানুষের সব তার লিভার দুর্বল, হ্যাঁ বলা না পঞ্চায়েত। আগর মানুষ শক্ত আসলাম, খাস কাম করছেন, ডাইজেস্ট হয়েছে, আগর যেটা খাইছেন ইটা খানিয়ে মানুষের এমন ক্ষতি করছে না। সারযুক্ত জিনিস কম আসলো, এখন সব জিনিস হইয়া থাকছে গ্যাসারুয়া। এর লাগি আগর মহিলা হলে খাস কাম করছেন,
মারা জারিছন শুনছি বা আমরা ছোটবেলা দেখছি বারা বানিত্রা কুড়াল মাড্ডা এরপরে বাড়িয়ে করে সন্তান জন্মগ্রহণ করছেন 1005 মহিলা হসপিটালে গেছেন আর 995 মহিলা বাড়িয়ে করে সন্তানের জন্ম হয়েছে। এখন দেখা যায় 1000-এর মধ্যে দেখা যায় খুশ হইবা 900 মনে হয়েছি বা মনে হয় হসপিটাল পড়লা মনে যাইব 1000-এর মধ্যে 900-র কাম নাই আমার মনে করক্কা 700 যাইবা গিয়া হসপিটাল আর 300 মাত্র বাড়িয়ে করে। কারণ এ থাকছে গিয়া আমাদের মা বোন যারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা করবা, খালি শুইবা না, খালি আরাম করার যাইবা না, জীবনে ক্ষতি হইব। আর এখন কিছু আছে হসপিটালও গেলে বেশিরভাগ খালি খাটাখাটি সিজার নাই। হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলা আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিস্ক লইয়া পরিশ্রম করিয়া সন্তানদের নর্মালভাবে জন্মগ্রহণ করতে চায় না। তারা এটার রিস্ক লয় না, সহজ পদ্ধতি হইল মহিলার পেট খাটিলা সন্তানটা কি করলা বাহির করিলাইলা। আর এটার প্রফিট আর একটা আছে, এক তো রিস্ক কম আর 2 নম্বরে থাকছে ইলা যদি কোনো সন্তান প্রসব হইতে সিজার করা হয় ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারাটা মিলাইয়া 35-40 হাজার নিচে 25,000 টাকা ইনকাম হয় না না কই নিচে 25 আর উঠতে 40-50-60 বলা না 50। যার কারণে এটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগ এই সিস্টেম হয়ে গেছে গেলেও সিজার লাগবো 2টা সিজার হইব আর সন্তান ভাইতা নাই, কিংবা তো 3টা সিজার হইতে পারবো, একটা কি আর বেশি নাই। জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই, সিজার হইছে না কিবা তো সিজার হইছে অনেকে 2টা-3টা সন্তান পাইলিছন। এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন খড্ডা কিন্তু জানিয়া রাখবা গুনাহগার হইবা। বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে, শরীয়তর হুকুম আদেশ হইয়া থাকছে গিয়া তুমি তান সেই বই যাও, কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করিয়া আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবায় বেশি চিন্তা করেন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে। এখন একটা সন্তান যেই সময় মা বাবার জীবনে ফাইতে সময় সন্তান জন্মগ্রহণ করার পরে দেখবা বাচ্চাটা জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি। বাচ্চা খান্দে নানি, বাচ্চা খুব বেশি খান্দে। দেখেন বাচ্চা কোন কারণে বেশি খান্দে? রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায়েন প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মের পরে শয়তানে সইয়া থাকে, শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে, কিন্তু মার দোয়ার বরকতে 2 জন্ডে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হযরতে মরিয়ম আর তার ছেলে ঈসা রূহুল্লাহর শয়তানে সইতে পারছে না বলে হযরতে মরিয়মর মা হান্না বিনতে ফাকুজে কি দোয়া করলা। হান্না বিনতে ফাকুজের পেটে যখন সন্তান আসলো তাই আল্লাহর কাছে দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আপনার কাছে আমি পানা চাইয়া আমার পেট সন্তান জন্মর পরে যাতে শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে গিয়া, মার দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। মরিয়মের জন্ম হইল, মরিয়ম রে শয়তানে সইতে পারছে না বাবা। মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, শয়তানে সইতে পারছে না। এর জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক সন্তান আদি জন্মগ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে। আরেকটা জিনিস জানিয়া রাখবা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি। থান একটা নসিহত আমি শুনছি, তবে কোন কিতাব তাকি কইছেন আমার জানা নাই। শুনতি যেহেতু একজন ওলি আসলা, বড় ধরনের আলিম আসলা, তাই কইছেন সন্তান জন্মগ্রহণ করার পরে সাহেব কিবলা ফুলতলি কইছেন যে বাচ্চা বেশি খান্দিব, যে বাচ্চাটা খান্দিব জানি ওইগুর হায়াত বাড়িব, ওইগু বাঁচিব বেশ। আর যে বাচ্চা একবারে খান্দিত নাই, একবারে বেম অবস্থায় থাকবো, এগু বেশ বাঁচিত নাই, এগু বেশি বেমারি থাকবো।